কিন্তু কোনো সিগারেট না, এটা সিগারেট না ভেবে মানে ভুলভাল ভাববেন না, এটা হচ্ছে একটা কাগজ ছিল। আর এটা ছিল জীবন্ত বারোয়ারি স্টল। আমাদের এখানে সরস্বতী পুজো হয়েছিল, তার উপলক্ষে ছিল কিছু সেখানে সবাই জীবন্ত বারোয়ারি দেখাতে ব্যস্ত, কিন্তু এখানে একা ফাঁকা মাঠে বসে আছে একা একা। ওখানে একা একা বসে বসেই কাজ করছে, ভালোই কাজ করছে, কারণ এখানে যা ভিড় ছিল ভাই, এত মানুষকে ঠেলে গুজে ঢুকার থেকে ভাই ওখানে একা একা বসে থাকাটাই বেটার। আর তোমার যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি অনেক দুঃখিত। আমি স্পষ্ট করে বলার চেষ্টা করবো, কারণ মুখে তো বিমল থাকে, মানে মানে না সরি, মানে কি করবো, বুঝতে অসুবিধা হলে তো কিছু করার নেই। আমার সারা মনে একটাই কোশ্চেন আছে গাইস, কারণ আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, কি কন্টেন্ট দেবো কিছু পাচ্ছি না, কারণ দিন রাত তো আমি তো বড় লোক না যে যেখানে সেখানে চড়তে বেরিয়ে যাবো। এবারে সারাদিনে যা করি তাই ডালি আমি, এবারে সেটাকে একটু ফানি ওয়েতে দেওয়ার চেষ্টা করি, কারণ বোরিং জিনিস তো কেউ দেখতে চায় না। আমি কেন, আমি নিজেই দেখবো না ভাই, তোমরা কেন দেখতে যাবে? বাট তোমরা আমাকে সাজেস্ট করতেই পারো কি নিয়ে ভিডিও করতে পারি। এই যে অনুষ্ঠানটা হচ্ছিল না এখানে, আমার ছোটোবেলার মানে যখন আমি 8, 9, 10-এ পড়তাম, তখন স্যার দেখি গান করছে গাইস। এত কেলাতো, কিন্তু গান কখন শিখেছে আমরা সেটাই কনফিউজ ছিলাম। বিশ্বাস করো ভাই, আমার মাও দেখে মানে এত সুন্দর গান ভাই, এত ট্যালেন্ট কি করে থাকতে পারে একটা মানুষের মধ্যে, আর এত কম দিনের মধ্যে কি করে এত ভালো করে গান শিখেছে ভাই। যাই হোক, স্যার যে নিজের ট্যালেন্টটাকে এভাবে ফুটিয়ে তুলতে পেরেছে সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে ভাই।